দুনিয়া বানাইছেন আল্লাহ তাআলা, জান্নাত জাহান্নাম বানাইছেন। জান্নাতের মধ্যে যাবে মানুষ, জিন আর মানুষ, আর জাহান্নামেও যাবে জিন আর ইনসান, ঠিকই না? জিন আর মানুষ। অন্য কোন প্রাণী তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তাই আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলেছেন। কোরআন শরীফের ৭ নম্বর সূরা, সূরা আরাফের আল-আরাফের মধ্যে ১৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বহু জিন আর ইনসান সৃষ্টি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন আর ইনসান। বুঝেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে জিন আর ইনসান। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর জ্বালানি হবে। কাঠের কোনো সিস্টেম নাই, লাকড়ি। জাহান্নামের ইন্ধন বানাবে কি দিয়ে? পাথর আর মানুষ দিয়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি বহু সংখ্যক জিন, বহু সংখ্যক ইনসান, মানুষ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তো কাদেরকে জান্নাত জাহান্নামে দিবে? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, অন্তর আছে, আত্মা আছে, কিন্তু তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। আমার চোখ আছে, আমি দেখি কিনা? কিন্তু আমি দেখি। আল্লাহ যেই দেখার কথা বলছেন, এই দেখা আমি দেখি না, সত্যটাকে মিথ্যা বানায় দেখি, ঠিক কিনা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান থাকা সত্ত্বেও আমি শুনি না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন তারাই চতুষ্পদ জন্তুর মতো। কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। গরু যেমন, ছাগল যেমন, হাঁস মুরগি যেমন, চতুষ্পদ জন্তু যেভাবে কান থাকা সত্ত্বেও শুনে না, আমি কি বলি শুনে না, শুনে। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, তার চাইতে আরো খারাপ, তার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলেন, আমি বহু সংখ্যক জিন, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন মানুষ আর জিন সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার আরেক জায়গার মধ্যে বলেছেন যে জাহান্নামের জ্বালানি হবে বড় বড় পাথর আর মানুষ। এখন আল্লাহ তাআলা কোন মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? কোন জিনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? তা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যাদের হৃদয় আছে কিন্তু বুঝে না, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শুনে না, তারাই হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে,
সব কিছু দিয়েছে, কিন্তু পঞ্চ ইন্দ্র আমাকে দিয়েছে, তারপরেও আমি হককে হক মানি না, হালালকে হালাল মানি না। এই রাস্তা দিয়ে যদি যাই, যদি আপনাকে যদি কেউ ঘোষণা দেয় ভাই এই রাস্তা দিয়ে যাইও না, চৌরাস্তার মোড়ের মধ্যে ডাকাত বসে আছে, গেলে হয়তো আপনাকে আক্রমণ করতে পারে, আপনার জায়গা শুনেও কি আপনি ওই রাস্তায় যাবেন? এই রাস্তায় যাবেন না, আপনি আরেক রাস্তায় যাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। বলছেন কিনা? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। তারপর আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরেও আমি এই রাস্তার সামনে ডাকাত আছে না জানা সত্ত্বেও আমি এই রাস্তা দিয়ে গেলাম, ঠিক কি না? তাই আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় অবিচার করবে, মিথ্যা কথা বলবে, অন্যের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, বিভিন্ন ভাবে কষ্ট দেবে, তাহলে তার জন্য জাহান্নাম ওই চতুষ্প জন্তুর মতো। তারপরে আল্লাহ তাআলা এই কথাকে আমি অবজ্ঞা করে, আল্লাহ তাআলাকে আমি বিদ্যাঙ্গুল দেখি আমি ওই সুদ খাই, ঘুষ খাই, বিবিকে বেপরদা চালাই কিনা, হয় কিনা? তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত আমার বিবেক থাকা সত্ত্বেও আমি অন্যায় কাজে গেলাম, আমার চোখে দেখা চোখ থাকা সত্ত্বেও আমি চোখকে দেখি নাই, পা থাকা সত্ত্বেও আমি মসজিদে আসতে পারি নাই, হাত থাকা সত্ত্বেও আমি হাত দিয়ে কোরআন শরীফ ধরি নাই, হালাল কাজ করি নাই, মুসাফা করি নাই, হালাল কিছু হারাম দিয়ে সব কিছু করি না। এই সমস্ত লোক হলো উলাইকা কাল আম বাল হুম আদল, এরাই চতুষ্প জন্তুর মতো, তার চাইতে আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল। তারাই কি? অজ্ঞ। তারাই হলো অজ্ঞ, গাফেল। তাই আমার মূল কথা হলো যে জাহান্নামের মধ্যে জাহান্নাম হবে পাথর আর মানুষ। আবার আল্লাহ তাআলা বলেছেন বহু সংখ্যক মানুষকে, বহু সংখ্যক জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে দুনিয়াতে চলার ক্ষেত্রে আমার গুনাহ আছে না নাই? আমার আল্লাহ তাআলা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আসছি, আল্লাহ তাআলাকে আমি রব মাইনে আমি দুনিয়ার মধ্যে আসছি। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি সঠিক পথে চলতে পারো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যদি চলতে পারো, তাহলে তুমি জান্নাত পাইবা। আর তুমি যদি অন্যায় কাজে যাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, পথ যদি অনুসরণ করো তাহলে তুমি জাহান্নামে যাইবা। হালাল মানবা, আমার কথা মানবা, নবীর অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলবা, জীবন যাপন করবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি সাজিয়ে দিব। ওয়াদা কার আল্লাহ, আল্লাহ তাআলা নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহর কথা মতো যদি আমি চলি, আমি যদি আপনার কথা মতো চলি, আপনার কাজ করি আমি, তাহলে আপনি আমাকে সব দিবেন, ঈদে বোনাস দিবেন, এভাবে আপনি বকশিশ দিবেন খুশি হয়ে। তাহলে আল্লাহ তাআলার হুকুম যদি আমি পালন করি নবীর তরিকা অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমার সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি দুনিয়াকে সাজিয়ে দেব।